শুনো আর জিঙ্গানি খাদ ফত্তম হদা বেইলক নমস্কার। এই বইবর গল্পগুণতুন ঈশ্বরের বই মানে বাইবেলতুন নিয়ে ইয়ে এই বইবতুন যিগুণের বিষয়ে জানি পারিবং যে ডাঙর মানুষ শুনে বাড়ি অসুবিধার সময় ঈশ্বরের সাহায্য পেয়ন। যেকে তুই বাজানা বা তুন তুন শুনিবে সেকে ফরেন্দি ছবির হিতে সেবে। 1 নম্বর ছবি। ইলিশয়র ঘরত সেনাপতি নামান। সেকে দিনত ইলিশায় একজন ডাঙর শিক্ষক আর নবী এল। একদিন সেনাপতি নামান তার ঘরত গেল। তে সিরিয়ে সৈন্যগুণর সেনাপতি এল। সেকে সিরিয়ে দেশের শত্রু এল জিহুদি দেশ। নামান এল সাহসী আর বলি, কিন্তু তার হেইয়েত কুষ্ঠরোগ এল। তে জিহুদি দেশত ইচ্ছে হিতেই তে শূন্যে দে সিধু ইলিশায় ভাববাদী তারে গম গুড়ি ফারিব। কিন্তু মজার ব্যাপার হল দে ইলিশায় ভাববাদী যেকে শূন্যে দে সেনাপতি নামান ইচ্ছে তে কিন্তু তারে সেবাইতেই ন যায়। তে তার একজন সাগররে ফাঁদে নেই নামানরে একদা হই ফাঁদেল দে যদ্দন নদীত জেনেই 7 বার ডুবিলে তার কুষ্ঠরোগ সারি যাব। সেনাপতি নামান বাড়ি রাগ গল্ল খিতেই তে মনে করছে দে ইলিশায় ভাববাদী একবার তারে সেনেই ঈশ্বরের খায় প্রার্থনা করলেই তে গমব। সেকে তে মন দুঃখ নি নেই গেল গই। 2 নম্বর ছবি। সরাফানিত নামান। নামানর সাগরুনে তারে অনুরোধ করলাক জেনেতে রাগ আর বার নগরে। বহুতবার অনুরোধ গরনার পর তারা তারে ইলিশায়র খোদা মানিবার রাজি করলাক। নামান যদ্দন নদীত 7 বার ডুবিল। ছবিচ্ছ নামান ভারী খুশিহীনেই তার ব্যাগ কুষ্ঠরোগ গম হইয়ে। কারণ মানুষরে ইলিশায় ন দরে দ কিত্তেই তে ডাঙর ঈশ্বররে বিশ্বাস গড়িয়ে তে খবর ফেদ দে নামানর ঈশ্বর কিচ্ছু গুড়ি ন পারিব। কিন্তু তে খবর ফেদ দে মানুষর হামাক্কায় ঈশ্বরের বিশ্বাস গড়িয়ে ওইয়া পড়িব যেনে তে ব্যাগ অসুবিধার তুন রক্ষা পায়। 3 নম্বর ছবি। এলিও আর ঈশ্বরের সৈন্য যাক। ঈশ্বর এলিয়রে হইয়ে দে অরাম বাজার সৈন্যগুণ জিহুদি রাজার আক্রমণ করিবার, কিন্তু তারা জিহুদি গুণরে পরাজয় গুড়ি ন পারিবাক। যদিও জিহুদি গুণর সৈন্য তারা তুন হম অরাম রাজা আর সৈন্য গুণরে হল জ এলিয়রে জিয়ত ফেবা সিয়ত তারে বানিয়ান। একদিন বেঞ্ঞা এলিও আর তার সাগরুন বারে বেড়িবাইতেই নিগিল্লন আর এলিও দিগিল দে অরাম রাজার সৈন্যগুণ তারে ধরিবেতে এত্তন। সাগরুনে বাড়ি ধরে লাগ এবং হলাক, প্রভু ইক্কু আমার উপায় কি হব? এলিও হল তুমি ন ধরেইয় তেই আমায় দু সৈন্য থারাতুন বহুত বেশ। সেক্কে তার সাগরুনে দেগি লাগ দে তার শের খেত্যা গদা ঘোড়া ফিরিত সৈন্যগুণ যুদ্ধ করিবেতেই যুগ কলিয়ে। এই সৈন্যগুণ হলাক ঈশ্বরর জিয়ান তারারা শত্রুগুণর আদত্তুন রক্ষা করছে। 4 নম্বর ছবি। অন্ধ সৈন্যগুণর লগে এলিও। যেকে অরাম রাজার সৈন্যগুণ এলিয়র বাড়ি হাই এলাক সেকে এলিও ঈশ্বরের খায় প্রার্থনা করি হল, প্রভু ইগুণর শোক অন্ধ করি দে। সেকে ই ব্যাগ সৈন্যগুণর শোক অন্ধ হয়ে গেলাক। আর তে অন্য সৈন্যগুণর খাই জেনেই হল ম লগে এজ মুই তোমারে সে মানুষর খাই নেজেম যারে তুমি দূরিবেতে ইচ্ছু। এলিও ব্যাগ সৈন্যগুণরে সমরীয় দেজত নেজেল। সেকেতে আরো ঈশ্বরের খায় প্রার্থনা করল, প্রভু ইগুণর শোক খুলি দে। সেকে তারা দেখি লাগতে তারা তারার শত্রুগুণর মুজুঙে ঠিগে আগন। জিহুদি রাজা ব্যাগ শত্রুগুণরে মারে ফেলেবার সেল, কিন্তু এলিও মানাগরি হল তারারে হানা দু বেইলক এলিয়র ঈশ্বরের ডাঙর এবং এই পৃথিবীর ব্যাগ সৈন্যগুণতুন বেশ ডাঙর আরো শক্তিশালী।
আমি যদি ঈশ্বরের বিশ্বাস করি সালে শত্রুর প্রতিশোধ নিবার দরকার নেই। পাঁচ নম্বর ছবি সমরীয় গির্জা। অরাম রাজার সৈন্যগুণে আরও জিহুদিদের আক্রমণ করছেন। তারা অনেক দিন ধরে সমরীয় শহরান গিরি রইন। এই বিদিরে জিহুদি গুণর হানা সমস্যা দেখা দিল। সবিচ্ছ জিহুদি রাজা শালর উপরে বেড়ার দুজন মিলিয়া তার গায়ে এনে সাহায্য সাধন। তারা এদক বাদে ফিদিয়ে এলাক দে তারা থারার সিগন গুঁড়ো গুণরে হেই ফেললন। রাজা খবর ন ফেতদে তে কি ঘুরিব। জিহুদি রাজা ঈশ্বরর উপরে রাগ গচ্ছে। তেই ঈশ্বর অরাম রাজার আদত্তুন থারারে রক্ষা নগরের। সেক্কেতে সিদ্ধান্ত নিল ঈশ্বরের দাস এলিয়রেও মারে ফেলেব। সেক্কে এলিয় রাজারে একখান খবর দিনেই হল এজাতে হেললে এজান্য সময়ত সমরীয় শহরত সমেবার দুয়ারত আদা আর ময়দা গুড়ি বেজা হব আর শিয়ান যদবদেই ওইয়ে। ছয় নম্বর ছবি সেরজন কুষ্ঠরোগী। সে লক্ষ্যে সমরীয়ত যেবার পদত সেরজন মানুষ বচ্চন। তারার ব্যাকুণর কুষ্ঠরোগ এল। তারা হুয় হুই গত্তন দে আমি ইয়ত বইতে নেই হিত্তেই মরিবং যেই আমি সমরীয় সৈন্যগুণর খাই যেই। ঠিক সেকেনে অরামীয় সৈন্যগুণে বাড়ি যুদ্ধর শুনি নেই দরে তারার ব্যাগ জিনিসপত্র ফেলেই ধেয়ে গেলাক। সেরজন কুষ্ঠরোগী অরামীয়র সৈন্যগুণর খেম্পত জেনেই দেখিলাক দে শুধু হনজন নেই। কুষ্ঠরোগী গুণে হেবার আর নানান বাবইতে জিনিসপত্র নেজেলাক। সেক্কে তারা হদন দে আমি জিয়েন গচ্ছে সিয়েন থিং নয়। এদিন নেউক্য শুভ দিন কিন্তু আমি সিয়েন অন্য জনরা নহই। তারা জাদি ফিরি জেনেই রাজারা খবর দিলাক আর হাক্কন ফরেন্দি সমরীয় শহরত যেবার পদত অরামীয় সৈন্যগুণর হেবা জিনিস বেজাওল। ঈশ্বর তার মানুষ শুনরে বাজেল আর সে সময়ে প্রভুর দাস এলিয়রেও বাজেল। বেইলক ঈশ্বর তার বানা উক্ক ফুয়রে ফাদেইয়ে যেনে আমি অনন্ত মরানা রাজাতুন রক্ষা পেই। ইয়েনো একখান গম হবর আর আমি হামাক কাইছিয়েন অন্য জনরে হবং। সাত নম্বর ছবি ঈশ্বরতুন জোনা ধেই গেল। এলিও মরানার ফরেন্দি জিহুদি দেশত আরো ইজ্ঞ নবী এল তার নাং জোনা। ঈশ্বর তারে হল তুই ডাঙর শহর নিনবিত যা আর সিধু মানুষজনের বিরুদ্ধে সদা হগই। খিত্তেই মুই খবর পাং সিধু মানুষচুন ব্যাকুণ খারাপ। সে শহরের মানুষচুনো জিহুদি গুণর শত্রু। নবী জোনা জিদু যেবার ন চাই সেনেতে দে যেবার চেষ্টা করল। তে একখান জাহাজত গুড়ি বহু দূরত একখান দেশত যার। তে জাহাজর টিকেট কিনি উদিল আর জাহাজ চান সারি দিল। জাহাজ চান যেকে সাগরের মধ্যে এল সেকে বাড়ি জ্বর এল। জাহাজর মানুষ শুনে বাড়ি দৌড়ে লাগ। সেকে জাহাজ চালিয়ে উনে হলাক যেই আমি তোগে গই সালে খবর ফেবং খার দোষে এ আন্য অমঙ্গল হব। তারা থগে নেই ফেলাককে জোনার দোষে এ অমঙ্গল। আট নম্বর ছবি জোনা আর ডাঙর মাছ। জাহাজ শালি উনে জোনারে হলাক তুই ইয়েন হি গচ্ছুয় তে তারারে হল দে তে ঈশ্বরত তুন দূরত দেই যার। সেক্কে তারে হলাক আমি এই জরান থামে বাড়তে কি করিবং। জোনা উত্তর দিল তুমি মরে সাগরত ফেলেই দিও। মুই খবর পাং বিপত্তানল্লাই বানা মুই দায়ী। তারা জোনারে সাগরত ফেলে দিবার নসান কিন্তু জ্বর আরো বাড়া দল।
সেকে আর কোনো উপায় নদেনেই তারা সাগরত ফেলে দিয়া হল। যদিও তারে সাগরত ফেলে দিয়া ইয়ে তবু তে ন মরে। সবিচ্ছ উক্ক ডাঙর মাছ তারে গিলিয়ে 3 দিন ছং জোনা সে মাছর ফেদত এল। ফরেন্দি মাছ সাগরের ফারত সুগুনা জাগাত নেগেলেই থই গেল। নয় নম্বর ছবি নিনবিত জোনা। ঈশ্বর জোনারে আরো হল, তুই নিনবিত যা আর প্রভুর পক্ষ নেই প্রসার করলই। সেকে জোনা ঈশ্বরের কথা শুনিল আর নিনবিত গেল। তে মানুষ শুনর খায় ইয়েন প্রসার করল দে 40 দিনের বিদিরে নিনবি শহর ধ্বংস হব। রাজা শুদ্ধ ব্যাগ মানুষ সাহায্যতে ঈশ্বরের খায় হানি হানি বিনতি করলাক। তারা ব্যাকুনে হারাপ পথ সারি ঈশ্বরের পদত এলাক। সেনে ঈশ্বর নিনবি শহর ধ্বংস নগরল। বেইলক আমি ব্যাকুনে জোনার দক আর নিনবির মানুষ শুনর দক। আমি ব্যাকুনে ঈশ্বরের আদেশ অমান্য করছে আর হারাপ কাম করছে। আমি শাস্তি পেবার যোগ্য, কিন্তু ঈশ্বর আমারে খোঁজ পায়। তে যীশু খ্রিস্টরে ফাঁদে গিয়ে জেনে আমি তার হদা শুনি নেই ফাবর পথ ছাড়ি দি। যিশু আমারে বাজে বাত্তেই মরছিয়ে। তাই 3 দিন খবর দেল, জান্যে গুড়ি 3 দিন জোনা খবর দেল। যীশুখ্রিস্ট মরণরে জয় গুড়ি যে দাও ইয়ে। আমি জিগুনে ফাবর পথ ছাড়ি ঈশ্বরের দগে শুলি, সিগুনে ব্যাকুনে অনন্ত জীবন পেবং। 10 নম্বর ছবি রাজা আর ইস্তেরে রানী। ইস্টের অলদে ইসরায়েল দেশর জিহুদি মিলিয়ে তার মা বাপ মরানার পর তার হাক্কা মরত খয় থারে দেখাশোনা গুড়িবার বার নিয়ে। ইস্টের আর মরত খয়র বন্দিগুড়ি ফারস্য দেশত আনা হল। ফারস্য দেশর রাজা বাড়ি শক্তিশালী রাজা এল। ব্যাগ মানুষ শুনেই তারে দরে দাক। জেক্কে রানী তার অবাধ্য হল। সেক্কে রাজা অন্য একজনের রানী গুড়িবার চিন্তা করল। সেক্কে থে তার রাজ্যর ব্যাগ দোল মিলে গুণরে রাজগড়ত আনিল। সিগুণতুন রাজা ইস্টের রানী হিসেবে বাজি লল। কিন্তু ইস্টের রানী খাররে ন হলদেথে একজন জিহুদি। 11 নম্বর ছবি মরথয়র অস্বীকার করে না। ফারস্য দেশত হামাত একজন নাম করা মানুষ এল। তে যেকে ফদন দিয়ে আদি যেদ সেকে ব্যাগ মানুষ মাদানি গুড়ি সালাম করতাক। মরত খয় বানা ঈশ্বর সদাপ্রভুর খায় মাদানি গুড়ি সালাম করত। তে হামনরে মাদানি গুড়ি সালাম করিবার অস্বীকার করল। হামান বাড়ি রাগ করল। তে মরত খয়ের উপরে প্রতিশোধ নিবার প্রতিজ্ঞা করল। একদিন তে রাজারে হলদে রাজার আদেশ জিহুদি গুণে অমান্য করছুন। সক্রান্ত গুড়ি একটা নুয়া আইন বানেল, যেনে হামন ব্যাগ জিহুদি গুণরে মারে ফেলেই পারে। হামান রাজারে বহুত ঠেঙা দিনেই আইনান ফাঁস গুড়িল। হামান দেশর ব্যাগ মানুষ শুনরে জানেল দে একদিনে ব্যাগ জিহুদ গুণরে মারে ফেলা হব। হামান নিজেই ইজ্ঞ ফাঁসি দিবের গাছ বানেল, যেনে মরত কয়রে ফাঁসি দি পারে। মরত কয় হল ইস্টের রানীরে জানেল যেনে থে রাজার খাই যায় আর ব্যাগ গতনা হয়। কিন্তু ইস্টের রানী হলদে রাজার অনুমতি ছাড়া যদি হনজনে রাজার খাই যায় সালে তার মৃত্যুদণ্ড হব। সেনেতে ব্যাগ জিহুদি গুণরে প্রার্থনা করিবার হল। যদিও তার মৃত্যুদণ্ড হব তবু রাজার অনুমতি ছাড়া তে রাজার খাই দেখা করি বেঁচতে গেল। 12 নম্বর ছবি ইস্টের রানীর বোস। ঈশ্বর জিহুদি গুণর প্রার্থনার উত্তর দিল। রাজা ইস্টের রানীরে গ্রহণ করল।
তে রাজারে বোজত নিমন্ত্রণ করল। সে সমারে হামনরাইও। সে বোজত বুঝি নেই রাজা ইষ্টে রানীরে খল, মর ইচ্ছে যেনে মুই মর মানুষ শুনতেই বাজং, হিততেই মরে মারি বেততেই বেজাও ইয়ে। রাজা হল হার এত মানসা হস এ হাম গরিবিয়ার। আর ইষ্টের রানী হল আমার শত্রু এই দুষ্ট হামান। রাজা শুনি নেই বাড়ি রাগ গল্ল দে হামান এই দুষ্ট হাম গড়িয়ে। রাজা হামনরে তার নিজর বানিয়ে ফাঁসি দিবের গাজর উপরে তারে ফাঁসি দিল, জিয়তে মরত কয়রে ফাঁসি দিবের সেইয়ে। এজান্যে গুড়ি হামনর মরণ হয়, আর জিহুদি গুনে প্রাণে রক্ষা পান। বেইলক ইষ্টের রানী মরিবাত্তেই প্রস্তুত এল, যদি সিয়েন্দই থার মানুষ শুনর প্রাণ বাজে। ঠিক এ আন্যে গুড়ি যীশুখ্রিস্ট মরছে যেনে আমি অনন্ত জীবন পেই।
আমি ভরিয়া পারা যাব যিশু নামের গান, বড় আশা আছে অন্তরে। আমি ভরিয়া পারা যাব যিশু নামের গান, বড় আশা আছে অন্তরে। মনের আনন্দে আজ ডাকি তোমারে, করিয়ে প্রার্থনা। তুমি থেকো সদা হৃদয় মাঝে, দয়াল দূরে যেও না। করিয়ে প্রার্থনা। তুমি থেকো সদা হৃদয় মাঝে, দয়াল দূরে যেও না। আমার নাই সাধুর ভাজন, দিও নিজ গুণে চরণ, চরণ ছাড়া করো না মোরে। আমার নাই সাধুর ভাজন, দিও নিজ গুণে চরণ, চরণ ছাড়া করো না মোরে। মনের আনন্দে আজ ডাকি তোমারে। 13 নম্বর ছবি, দানিয়েল আর তার সমাজগুণ। এই ছবিবত দানিয়েল আর তার 3 বন্ধুরে দেখিবা। তারা ব্যাকুণ জিহুদি, তারারে জিহুদি গুণের শত্রু গুণে বন্দি করি বাবিল দেশত আইন। বাবিলর রাজা সেইয়ে জেনে তারা থাকতে হামগরণ, আর সেনে তারারে বাবিল দেশর ভাষা আর নিয়ম কানুন শিখাইয়ে। কিন্তু তারা রাজার হানা হেবার অস্বীকার করলাক। জিহুদি গুণর নিয়মে এ হানা হেবার মানা এল। তারা খবর পেদাক ঈশ্বৰৰ নিয়ম মানা ফুরিব আর সম্মান করা ফুরিব। সেনে তারা হলাক আমি বানা লদা ফাদা থুন আর ফানি হেবং। যে মানুষ্য তারারে হানা দিদ থে দৌড়েল দে ইউনে সালে হেঙে দাওবাক। কিন্তু তারাই বেগতুন বলি আর জ্ঞানীয়লাক বাবিলর গাবুজ্যে গুণর বিদিরিয়ে। 14 নম্বর ছবি, বাবিলর রাজা আর দানিয়েল। বাবিলর রাজা একখান শবন দেখিল। তে তার ব্যাগ জ্ঞানী মানুষ শুনরে শবনর সম্বন্ধে হবার হল। কিন্তু হনুজনে হই নভাল্লাক শবনান কি। সেনেতে সিদ্ধান্ত নিল ব্যাগ জ্ঞানী মানুষ শুনরে মারে ফেলেব। দানিয়েল আর তার বন্ধুগুণে ঈশ্বরের খায় প্রার্থনা করলাক, আর ঈশ্বর শবনান দানিয়েলর খায় প্রকাশ করল। দানিয়েল রাজার খায় গেল আর খল। একজন ঈশ্বর স্বর্গ দাগে যে ব্যাগ গোপন প্রকাশ করে। ডাঙর ঈশ্বর রাজার হাই ভবিষ্যৎ হি হব সে সম্বন্ধে প্রচার করছে। রাজা পৃথিবীর ব্যাগ রাজ্য আনি শবনে দেখিয়ে ফরান্ডিতে একখান বিরাট রাজ্য দেখিল, আর সে রাজ্যান হইলে রাজা আনিরে ধ্বংস করে দিল। আর সিয়ে নয় অল ঈশ্বরের রাজ্য, জিয়েন চিরদিনতেই ঠিকই থেব। রাজা দানিয়েলর উপরে বাড়ি খুঁজি হল। ব্যাগ জ্ঞানী মানুষ শুন প্রাণে বাজি গেলাক, আর রাজা দানিয়েলরে গভর্নর বানেল। 15 নম্বর ছবি, সোনার মূর্তি। বাবিলর রাজা ইগত ডাঙর সোনার মূর্তি বানেল। তে ব্যাগ রাস খাম গড়িগুণরে দাগিল সেই মূর্তি বসে বাড়তে। রাস খাম গড়িয়েও নিয়ে ব্যাকুণরে আদেশ দিলাক, যেকে তুমি বাজনা শুনিবা সেকে ব্যাকুণে মাদিত ফুরি মাদানি গুড়ি সালাম গড়িবিয়া। জিগুনে সালাম না গড়িবিয়াক তারারে আগুনের শুলর ভিতরে ফেলেই দিয়ে হব। দানিয়েল আর তার 3 বন্ধু সোনা মূর্তি পরে সালাম গড়িবার অস্বীকার করলাক। তারার ঈশ্বরের আরাধনা করলাক। কয়েকজন মানুষ জেনেই রাজারে হলাক, কয়েকজন জিহুদি মানুষ তার আদেশ অমান্য করছেন। তারা সোনামূর্তিবর মুজুঙে সালাম ন গরণ আর মাদা ন নিগুরন।
16 নম্বর ছবি আগুনৰ চুল। রাজা দানিয়েলর 3 বন্ধু সদরক মৈশক আর আবেদন করে দাগিল। তারারে হল, তুমি যদি সোনা মূর্তি পরে সালাম নগর, সালে তোমারে আগুনের চুলত ফেলে দিয়ব। তুমি হি মনে কর দে তোমার ঈশ্বর তোমারে রক্ষা করিব। তারা হলাক, আমি যে ঈশ্বর সদাপ্রভুর সেবা করি তে আমারে উদ্ধার করি পারে। যদি তে আমারে উদ্ধার নয় করে, তবু আমি সোনা মূর্তি পরে সালাম ন করিব। শেষে রাজা সদরক মৈশক আর আবেদ করে আগুনের চুলত ফেলেই দিল। আদিক্যে গুরি রাজা হিজাককারী হল, স স আগুনের চুলর বিদিরে সেরজন মানুষ আদদন, আর সের নম্বর বরে মনে অত্তে ঈশ্বরের ফুয়। রাজা জেককে থারারে আগুনের চুলত তুন নেগেলেল, দেখা গেল দে থারার হিয়ের কোনো কিচ্ছু আগুনত ফুরি ন যায়। রাজা খল সদরক মৈশক আর আবেদগর ঈশ্বর একজন স্বর্গদূতরে ফাঁদে নেই এই ঈশ্বরের ফুয়গুণরে রক্ষা করছে। এই পৃথিবীর অন্য কোনো ঈশ্বর এজান্যে করি উদ্ধার করি ন পারে। সতেরো নম্বর ছবি দানিয়েল ঈশ্বরের প্রশংসা করে। দানিয়েল বেবিলনত একজন ডাঙর ক্ষমতাবান মানুষ এল। অন্যান্য রাজ হাম গড়িয়ে গুনে আর ডাঙর হামর সেলা গুনে দানিয়েলর উপর বাড়ি হিংসে করতাক। রাজা হামত দানিয়েলরে হনো দোষ ফা নজায়, আর থে রাজার যদবদে বাদ্য হাম গড়িয়ে। শেখকে দানিয়েলর শত্রু গুণে রাজার হাই জেনে হলাক। রাজা একখান আদেশ জারিগর, যদি হনজনে রাজা অন্য কোনো দেবতা বা ঈশ্বরের খায় প্রার্থনা করে, সালে তারে সিংহর গাদত ফেলেই দিয়া হব। সে মানুষ শুনোর সদাদগে রাজা একখান নুয়া আদেশ জারি করল। দানিয়েল এই নুয়া আদেশর সদা শুনিল, কিন্তু তবুও থে দিনপুত্তি ঈশ্বর সদাপ্রভুর হায় প্রার্থনা করত। যেকে তার শত্রুগুণে দেখিলাক দে দানিয়েল ঈশ্বরের খায় প্রার্থনা করের, সেকে তারা রাজার হাই গেলাক আর হলাক দে দানিয়েল তার আদেশ অমান্য করছে। 18 নম্বর ছবি সিংহর গাদত দানিয়েল। রাজা ন সাই দিয়ে দানিয়েল সিংহ গাদত মরুক, কিন্তু তে কোনো বাবদে তার আদেশ বদলেই ন পারে। শেষে দানিয়েলরে সিংহ গাদত ফেলেই দিয়া হয়। তারপর দিন বেঞ্ঞা সবরে রাজা সিংহ গাদর খাই গেল আর দানিয়েলর নাংদুরি দাগিল। তাই ফিজের গল্ল, দানিয়েল তোর ঈশ্বর কি তরে সিংহর আদত তুন রক্ষা করছে? দানিয়েল রাজার উত্তর দিনেই হল, মর ঈশ্বর সদাপ্রভু স্বর্গদূত ফাঁদে নেই সিংহর মুখ বন্ধ করে দিয়ে। রাজা বাড়ি খুঁজি হল। রাজা জাদি জাদি দানিয়েলর রে সিংহ গাদত তুন তুলিল। রাজার আদেশে দানিয়েলর শত্রুগুণরে সিংহর গাদত ফেলে দিয়া হল, আর সমারে সমারে সিংহগুণে থারারে হত্যা করি হেই ফেলে লাগ। বেইলক আমার শত্রুগুণে যে ক্ষতি করি পারন, সেনত্তেই থারারে দরিবার নেই। কিত্তেই যদি কিনা আমি দানিয়েলর জেদা ঈশ্বরে বিশ্বাস করি। যদিও মানুষ চুনিয়ে শত্রুতামি করি বিশ্বাসী মানুষ চুনরে মারে ফেলেই পারন, তবুও বিশ্বাসী মানুষ চুনর আশা আগে প্রভু যিশুলৈ মরানার পরে অনন্ত জীবন লাভ করিবে। 19 নম্বর ছবি রাজার মজুঙে নহিমীয়। নহিমীয় একজন বিশ্বাসী জিহুদি এল। দানিয়েলর ফরেন্দি তে বাবিল রাজার অধীনত থেদ। জেরুসালেম শহরান এল তার বংশগুণর
আর ইয়ান ধ্বংস ও আদল্ল যে জিহুদি গুণে সিধু থেদাক তারা ভারী অসুবিধা দেলাক। বাবিল রাজার ইদু নহিমিয়া একজন সাগর এল। নহিমিয়া একদিন হেবার জিনিস নিনেই রাজার খায় গেল। চেক্কে রাজা নহিমিয়রে হল থর মু এদক খালাও ইয়ে হিত্তে থে রাজারে জিরুসালেম শহরের জিহুদি গুণর অবস্থার খদা হল। রাজা তারে হল তুই কি গুরিবার সাজ। নহিমিয় শুবে শুবে প্রার্থনা করল আর হল মনে বাবর গরত যেবার দে যেনে মুই সে শহরা নুয় গুড়ি বানেই পার। ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিল আর রাজা তারে নিজর দেশত যেবার অনুমতি দিল। 20 নম্বর ছবি নহিমিয় ধ্বংস হইয়া শহরান সেবাইতেই যায়। রাজা জিরুসালেম শহর বানেবাতেই নহিমিয়রে বহুত জিনিস আর মানুষ দিনে সাহায্য করছে। তারা বাবিল দেজতুন জিরুসালেমত গেলাক। জিহুদি গুণের শত্রুগুণে নহিমিয়র খদা শুনিলাক। তারা বাড়ি রাগ হলাক। তারা নসান কোনোজনে জিহুদি গুণরে সাহায্য করত। নহিমিয় তারারে এককেনাইও নদর এল। থে ফইলে জিরুসালেম শহর সেবার জেনেই ব্যাগ বাঙি যেয়ে দেয়ালুন সেই এল। তের এদত জেনেই সেই এইচ্চেবিলি তারা হনজনে ন দেগন। তারপর দিন বেইnye নহিমিয় ব্যাগ জিহুদি গুণরে দাগিনেই হল এজ আমি জিরুসালেমর বাঙি যেয়ে দেয়াল আরো বানেই ইয়েন্দই আমার জাতির বন্যাম একখানা হলে লুগেব। থে মানুষ শুনরে হল ঈশ্বর আমার সহায় আগে সেনে আমি কোনো শত্রুরে নদর এবং সেনে ব্যাগ জিহুদি গুণে নহিমিয়র আমার হাম গরিবার রাজি হলাক। একুশ নম্বর ছবি শহরের দেয়াল নুয়গুড়ি থুলো হল। ছবিত ছ জিহুদি গুণে দেয়াল তুলনা হাম আরম্ভ করছন। হনজনে দেয়ালর খাজর সাপ গড়ের আর হনজনে দেয়াল তুলো দল শহরের দুয়ারানো নুয়গুড়ি বানাওর। জিহুদি গুণর শত্রু গুণে বাড়ি রাগ গল্লাক। তারা জিহুদি গুণরে হাম গরিবের সময় মারি ফেলেবার দর লাগেলাক। নহিমিয়া আরো ঈশ্বরের কাছে প্রার্থনা করল যেনে হাম গরিবেরতেই ঈশ্বর তারে সাহায্য করে। ফরান্দিতে হাম সালে বাইতেই সুগিদারে রাগেল। সুগিদার আর হাম গড়িয়ে গুণর ব্যাগ গুণর আদত হাতিয়ার এল যেনে তারা শত্রু গুণর সমারে যুদ্ধ করি পারন। 22 নম্বর ছবি জিরুসালেম শহরের দেয়ালর খাম যেকে শেষ হল সেকে ব্যাগ জিহুদি গুণে একত্তর হলাক। ঈশ্বরের যাজক ইসরা বাইবেলত তুন ফুরি শুনেল হদুক কোনে ঈশ্বরের সদা শুনি নেই খানা দল্লাক। তারা খবর ফেদাক দে তারা ঈশ্বরের অবাধ্য হইয়ন আর সেনতেই ঈশ্বর শত্রুগুণ দিনেই শহরান ধ্বংস করছে। জিহুদি গুণে ফাবর পদত্তুন ফিরি নেই ঈশ্বরের আরো অনুসরণ করিবের সেইয়ন। নহিমিয়া মানুষরে হল দুঃখ নগর্য ঈশ্বর বলেই আনন্দ ফরনেই আমার শক্তি। বেইলক তোমার জীবনত কি আনন্দ আগে? ঈশ্বর আমারে আনন্দ দিয়ে আর ঈশ্বর শক্তিও দিয়ে যদি কিনা আমি তার আদেশ মানি চলি। আমি তোমারে নহিমিয়র ঈশ্বর সম্বন্ধে জানেব। 23 নম্বর ছবি যিশু ক্রুশত। যিশুরে জানিবার বানা একখান পথ আগে পথ দেখিবাতে ঈশ্বর তার ফুয়বরে ভাদেইয়ে বহুত বছর আগে যিশু এই পৃথিবীত থেদ মাঞ্চরে সাহায্য করিবেতেই থে বহুত কাম করছে। হেঙানি ঈশ্বর অনুগ্রহ আর দইয়া পা যায় সেই বিষয়েতে আমারে পথ দেখিয়ে
কিন্তু আমি তার পথ মানি ন চলি। আমি বেকুনে ঈশ্বরের বিরুদ্ধে ভাব করছে। ভাবর শাস্তি অলদে আত্মার মরণ। ঈশ্বর দানিয়েল ও এলিয়েলরে মরণর আদতুন রক্ষা করছে, কিন্তু থে যিশুরে মরণর আদতুন রক্ষা নগরে। হারাপ মানুষ শুনে তারে মারে ফেললন, গাছর ক্রুশত ফেরাক মারি থইয়ন। যিশু আমার ভাবতেই এই শাস্তি গ্রহণ করছে, খিত্তেই তে আমারে কোষ পায়। আমি যদি ঈশ্বরের খাই এজি সালেতে আমার পাপ ক্ষমা করি পারে। ২৪ নম্বর ছবি। যিশু অনন্ত জীবনের পথ দেখায়। বেইলক আমার জীবন নিত্য ডাঙর আর বিরাট পদন্দি যায়, আর এই পদন্দেই মরণর ঝুঁকি বেশ। আমি বেকুনে ঈশ্বরের অবাধ্য হইয়ে, আমি বেকুনে সদানর পদত চললে, আর এই পত্তান অল মরণার পরে চিরজীবনতেই শাস্তির পথ। যীশুখ্রিস্ট আমারতেই দুঃখ ভোগ আর মরণ গ্রহণ করছে, যেনে আমি মরণর পরে শাস্তি নপেই। আর তে আরো যে দাওই উঠতিয়ে ইক্কেতে আমারে ঈশ্বরের পথ দেগেই পারে। আমি হামাক্কাই প্রভু যিশুর পথ অনুসরণ করিব। ইয়েন একখান আগাইতে আর সিগন পথ। হয়তো মাঝে মাঝে আমার দুঃখভোগ গড়া পড়িব, জেঙেরি তার শিষ্যগুণে দুঃখভোগ করছন। কিন্তু যিশুর পথটানই স্বর্গর পথ, যে পথটানত কোনো দুঃখ নেই। আর এই পথটানই অলদে অনন্তকাল ধরি শান্তি আর আনন্দ আর ঈশ্বর সিধু আগে। যিশু হইয়ে মুই পথ আর সত্য আর জিঙ্কানি। মর বিদিরেন্দি নয়েলে কোনো জনে বাবর খাই যেই নপারে। এজ আমি ঈশ্বরের খাই প্রার্থনা করি আর খই, যেনে আমারে সেই ঠিক পত্তান দেখায়। মনের আনন্দে আর ডাকি তোমারে, মনের আনন্দে আর ডাকি তোমারে। ওহে যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে। যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে। মনের আনন্দে আর ডাকি তোমারে। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া। এখন যে দিকেতে যাই, সুখের কুল কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে। এখন যে দিকেতে যাই, সুখের কুল কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে। মনের আনন্দে
কোনো ভয়, ওই যে সামনে দেখা যায় তোমার সোনার পুরি অদূরে। এখন নাই আর কোনো ভয়, ওই যে সামনে দেখা যায় তোমার সোনার পুরি অদূরে। মনের আনন্দে আয় ডাকি তোমারে। শুনি চারিদিকে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল থেকে। শুনি চারিদিকে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল থেকে। আমি ভরিয়া পারা যাব যিশু নামের গান, বড় আশা আছে অন্তরে। আমি ভরিয়া পারা যাব যিশু নামের গান, বড় আশা আছে অন্তরে। মনের আনন্দে আজ ডাকি তোমারে। করিয়ে প্রার্থনা তুমি থেকো সদা হৃদয় মাঝে, দয়াল দূরে যেও না। করিয়ে প্রার্থনা তুমি থেকো সদা হৃদয় মাঝে, দয়াল দূরে যেও না। আমার নাই সাধুর ভাজো দিও নিঠুরে চরণ, চরণ ছাড়া করো না মোরে। আমার নাই সাধুর ভাজো দিও নিঠুরে চরণ, চরণ ছাড়া করো না মোরে। মনের আনন্দে আজ ডাকি তোমারে। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আমি গাবো তোমার ওই যিশু নাম আমার দেহে যাব জীবন রায়। আমি গাবো তোমার ওই যিশু নাম আমার দেহে যাব জীবন রায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। দিয়া দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধারে অধীনে। আপন গুণে তুলে বসালে কাঙ্গালে তোমার চরণে। তুলে বসালে এই কাঙ্গালে তোমার চরণে। আমি ভুলিব না এই করুণা, কবু ভুলিব কেমনে হয়। আমি ভুলিব না এই করুণা, কবু ভুলিব কেমনে হয়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। এই বৃথায় আজ মাগে দিনহীন, তোমার ওই পাদ পাদে চিত্ত যেন নিত্য থাকে লীন। করিয়া কিঞ্চন হে প্রাণ ধন মনে সেদিন। করিয়া কিঞ্চন হে প্রাণ ধন মনে সেদিন। আমার ফুরায়া